হয়ে যায়, রাতের অন্ধকার মিলিয়ে যাচ্ছে, দিনের আলো ফুটবে, এরকম একটা সময় কি থাকে আকাশে সাদা একটা আলো ছড়িয়ে পড়ে, এই সময় পর্যন্ত খাইতে বলছে, এরপরে খাওয়া বন্ধ। কথা বুঝতে পেরেছেন? এটা আল্লাহ বলছেন কি জন্য? যে এই সময়টা ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে সীমায়িত করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ফজরের সাদা রেখা প্রকাশ হয়ে যায়, এর আগ পর্যন্ত তোমরা খাইতে পারবে। সেখানে এটার ব্যাখ্যা দিয়েছিলাম না যে মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, অর্থাৎ রাত্রি অন্ধকার থাকা অবস্থা পর্যন্ত তোমরা খাও, সাদা রেখা চলে আসলে আর কেউ। এটা কোন টাইম? সাহারের টাইম। কিসের টাইম? সাহারের টাইম। সারা বছর আমরা যখন খুশি খাই, সাহারের টাইমে খাইলে অসুবিধা নেই, দিনে খাইলে অসুবিধা নেই, নিষেধ আছে। কিন্তু রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা খাবে তো ওই সময় পর্যন্ত, যেই সময় রাত্রি অন্ধকার বহাল থাকে, ফজরের সাদা আলো না ফুটে ওঠে। তো এই আদেশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহারের আদেশ দিয়েছেন। কি দিয়েছেন? সেহরি খাওয়ার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ সিয়ামা ইলাল লাইল, এবং বলছেন তোমরা এই যে খাইলা সাদা আলো ফোটার আগ পর্যন্ত, এবার তোমরা কি করো? রোজা পরিপূর্ণ করো। আদিমু সিয়ামা, রোজাকে শেষ করো, ইলাল লাইল, রাত্র পর্যন্ত। রাত্রের মধ্যে খাও, রাত্র পর্যন্ত রোজা রাখো। কথা বুঝে আসছে? রাত্রের মধ্যে খাও কিন্তু রোজা রাখো কি? রাত্র আসার আগ পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত তোমরা রোজা পরিপূর্ণ করো। এই রোজা রাখার বিধানটা এই জন্য এভাবে আসছে, এটা আল্লাহ কোরআনেই বলেছেন যে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি না খেয়ে থাকবো। খাবো কখন? অন্ধকারে। রোজার মাসে খাওয়া সব অন্ধকারে, আলোতে খাওয়া যাবে না। এটা আল্লাহর কথা। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা এই যে রাতের বেলা খাবে, আবার রাতের বেলা খাওয়ার অপেক্ষায় থাকবে, এটার মধ্যে বরকত আছে। কি আছে? লিসাইমি ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। রাসূল বলছেন এই কাজটা যারা করবে, অর্থাৎ যারা রোজা রাখবে, আল্লাহ তো বলছে আদিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়াম পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত। রাসূল বলতেছেন লিসাইম, যারা সিয়াম রাখে তারা হলো কি? সাইম। রোজা যারা রাখে তারা হলো কি? রোজাদার। রোজাদারদেরকে আরবিতে বলে সাইম, আর রোজাকে বলে সিয়াম। তো সাইম যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে দুইটা আনন্দের বিষয় আছে। কি আছে? দুইটা আনন্দের সময় আছে। একটা হচ্ছে ইনদা ফিতরিহি, ওই যে রাতে খাওয়ার কথা বলছে, রোজা রাখতে বলছে, আবার খাবে না পর্যন্ত, রাত্র আসা পর্যন্ত। তো রাত্র আসলে শুরুতে যে খাবার সেটার কথা বলছে ফিতরিহি, ইফতার, যেই সময় তুমি রোজা রেখে রোজা থেকে ফারেগ হবে, খাবার খাবে, এই সময়টা তোমার জন্য আনন্দের সময়। সুবহানাল্লাহ। ওয়াইদা লিকাই রাব্বিহি ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হচ্ছে যখন তুমি তোমার আল্লাহর সাথে মিলিত হবে। সুবহানাল্লাহ। দেখেন, ইফতারের আনন্দ আর আল্লাহর সাথে মিলিত হওয়ার আনন্দ, এই দুইটাকে রাসূল এক করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ওজনটা বুঝছেন? ইফতারের দাম কেন বেশি? আমাদের দেশে ইফতারের এত গুরুত্ব, সব দেশে রোজাদারের সামনে ইফতারের এত গুরুত্ব কেন? কারণ এটা রাসূলুল্লাহ এমন এক ওজনে নির্ধারণ করেছেন যে এটা শুধু খাবার খাওয়ার আয়োজন না, এটা শুধুমাত্র বিভিন্ন আইটেম দিয়ে সাজানোর বিষয় না, এটা হচ্ছে রোজাদার রোজা ভাঙার জন্য যে খাদ্য গ্রহণ করে, এই সময়টা তার জন্য এমন আনন্দ, যেমন আনন্দ দুনিয়াদারি করে, কবর হাসর সিরাত পার করে সব কিছুর বিনিময় হিসেবে যখন সে আল্লাহকে দেখবে, পেয়ে যাবে, সুবহানাল্লাহ, ওই রকম একটা আনন্দ। তাহলে রোজার দাম বাড়লো না কমলো? হ্যাঁ, সময় কত? 10-12 ঘন্টা। আর আল্লাহর সাথে সাক্ষাতের সময় কত? হাজার হাজার বছর। হাজার হাজার বছর, হাজার হাজার বছর অতিক্রান্ত করে আপনি আল্লাহর সন্তুষ্টি পেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এরকম একটা আনন্দের মুহূর্ত মাত্র কয়েক ঘন্টা রোজা রেখে পাওয়ার সুযোগ আছে না নাই? এরপরেও যারা রোজা রাখবে না, ইফতার করবে না, তারা কি আল্লাহকে পাবে? দিদার হবে?
সুযোগ নেই। এই রোজা এত দামি এমনি এমনি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিধান নাযিল করলেন, বিধান দিলেই হইতো। যেমন বলছেন নামাজ পড়ো, তেমন বললেই হইতো রোজা রাখো। এটা না করে আল্লাহ রোজার ফজিলত সম্পর্কে, রোজার বরকত সম্পর্কে নানান ঘোষণা দিলেন। বললেন রমজান মাস ওই মাস যে মাসে আমি কোরআন নাযিল করেছি। কেন? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন আমি নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য এবং সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে মানুষ হেদায়েত পাওয়ার যত দাম, রোজার দাম তার চাইতে কম না। কথা বুঝতেছেন কিনা? রোজার মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন যাতে মানুষ হেদায়েত পায়, যাতে করে মানুষ সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে। কোন মাস? রোজার মাস। তাহলে সেই রোজাটা কেমন দামি? যে রোজার মাসে হেদায়েত নাযিল হয়েছে, যে রোজার মাসে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান নাযিল হয়েছে, সেই মাসে রোজাটা কত দামি? আমরা কোরআনকে দামি মনে করি, হেদায়েতকে দামি মনে করি, কিন্তু অবলীলায় রোজা ছেড়ে দিই, আছে না নাই? পার্থক্যগুলো বুঝতে হবে যে রোজাটাকে ছেড়ে দেওয়ার মতো কোনো বিধান নাই। এটা পালন করার ব্যাপারে যত বেশি মোটিভেট করা হয়েছে, আর কোন ইবাদতের ব্যাপারে এত বেশি মোটিভেট বা উদ্বুদ্ধ করা হয়নি। দেখেন আল্লাহ বললেন, আমি ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাস, আমি মানুষের জন্য কোরআন নাযিল করেছি হেদায়েত স্বরূপ, সত্য মিথ্যার পার্থক্য স্বরূপ। কখন নাযিল করলাম? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কখন? লাইলাতুল কদর রাত্রিতে। এই রাত্রিটা আবার কেমন? রমজান মাস তো দামি, তার মধ্যে আবার এই রাত্রটাও দামি। খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও বরকতময় রাত্র। ওই রাত্রে আমি কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে হাজার মাসের চাইতে দামি একটা রাত্র। তাহলে গোটা রমজানের প্রত্যেকটা রাত্র কত? আমরা অনেক সময় ভাবি যে শবে কদরের রাত্রটাই দামি, এজন্য অনেকে আমরা শুধু ওই রাত্রটার অপেক্ষায় থাকি, ওই রাত্রটাই উদযাপন করে মনে করি হাজার মাসের কাজ হয়ে গেছে। তাহলে রমজানের বাকি রাতগুলো কি কম দামি? হ্যাঁ, আপনাকে একটা উদাহরণ দিই। দামি জিনিসের মধ্যে আরো দামি জিনিস খোঁজা, এটা হচ্ছে শবে কদর তালাশ করার কথা। রমজানের প্রত্যেকটা রাত্র দামি, তার মধ্যে শবে কদরের রাত্রটা আরো দামি। তাহলে 1000 মাসের চাইতে উত্তম শবে কদরের রাত্রি, আর অন্যান্য রাত্রিগুলো বুঝলেন নাই? আপনি একটু বিবেক খাটান যে রমজান মাসের 30টা রাত্রের মধ্যে একটা রাত্রের দাম 1000 মাসের চাইতে উত্তম, বাকি 29টা রাত্র কেমন? ওই রাত্রটা কিভাবে উদযাপন করবেন, বাকি রাত্রগুলো কিভাবে উদযাপন করবেন? রমজানের প্রত্যেকটা রাত্র একই নিয়মে উদযাপিত হবে, কি বলে ঠিক না? শবে কদরের রাত্রিতে আপনি বিশেষ মর্যাদা দিবেন, বিশেষ আমল করবেন, এটা হচ্ছে ওই রাত্রির ফজিলতটাকে হাসিল করার জন্য। তাহলে রমজানের অন্য রাত্রিগুলোকে আপনি ছেড়ে দিবেন, ওই একই আমল কিন্তু অন্যান্য রাত্রিগুলো আপনাকে তারাবি পড়তে হবে, ইশা পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, সাহরি খেতে হবে, প্রত্যেক রাত্রে একই নিয়ম। শবে কদরের রাত্রে যদি কেউ শুধু এইটুকুই করে, তারাবি পড়লো, ইশার নামাজ পড়লো, সাহরি খাইলো, ফজরের নামাজ জামাতে আদায় করলো, রাসূলুল্লাহ বলেন এও শবে কদর পাইল। আবার কিছু মানুষ রাতভর জেগে রইল, তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী গুলো, নফল ইবাদত করলো, রাসূল বলেন এরাও শবে কদর পাইল। ডিফারেন্সটা কি হইল? এরা একটু অর্জন করে নিল বেশি করে। আছে না কিছু মানুষ ওভারটাইম করে কিছু কাজ আদায় করে নেয়, হাজিরা ঠিক আছে কিন্তু পয়সা একটু বাড়ায় নেয়। রমজান মাসে প্রত্যেকটা রাত হচ্ছে সমান ডিউটি, শবে কদরের রাতটা হচ্ছে ওভারটাইম ডিউটি। সুবহানাল্লাহ। মর্যাদার দিক থেকে এজন্য রমজানের প্রত্যেকটা মুহূর্ত দামি। কেমন দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই রমজান মাসের ব্যাপারে বলছেন কুল্লু আমালিন ইবনে আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দাফ। রমজান মাসের প্রত্যেকটা আমল উম্মতের জন্য এত বেশি সওয়াব নিয়ে আসবে যে 7 থেকে 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হবে। আচ্ছা, এবার আপনি হিসাব করেন, রমজানের একটা রোজাকে যদি আমি এক ধরি, তাহলে রমজানের কারণে এটা মর্যাদা 700 গুণ। কত হইল? 700 হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা নামাজ, প্রত্যেকটা ইবাদত 700 গুণ। আর শবে কদরের রাত্রিতে 1000 মাস, সেটাও 700 মাসের সমান। 700 গুণ যদি হয়, অসুবিধা আছে? রমজানের বরকতে আল্লাহ বললেন শবে কদরের রাত্রে 1000 মাসের চাইতে বেশি দামি। আবার এদিকে রমজানের বরকত আছে, প্রত্যেকটা আমলের 700 গুণ হবে। তাহলে 1000 মাস যদি এখানে আপনি 700 দিয়ে গুণ দেন, কোনো অসুবিধা আছে? বরং এটাই বাস্তব যে এই শবে কদরটাও যারা রমজানের বরকতে আদায় করবে, তারা 1000 মাস না, এর চেয়ে অনেক বেশি সওয়াব পেয়ে যাবে। যার মালিককে। এখন আপনি শবে কদরকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু রমজানের অন্যান্য রাত্রগুলোকে গুরুত্ব দিচ্ছেন না। শবে কদর কি আপনাকে দেওয়া হবে? 1 মাস ডিউটিতে আপনার বেতন হয়, আপনি 1 মাস ডিউটি করলেন না, কিন্তু যখন ওভারটাইম হয় তখন এসে ওভারটাইম করলেন। চাকরি আছে না নাই? কথা বুঝেন নাই? রেগুলার ডিউটি করে না, কিন্তু যখন ওভারটাইম হয় তখন এসে করে, বেতন পাবে। রমজানের পুরো হক আদায় করবে যারা, তারা অটোমেটিক শবে কদর পাবে। আর যারা রমজানের হক আদায় করবে না, শবে কদর তালাশ করবে, তাদের ফয়সালা আল্লাহ। আমরা বলবো না যে কিছু উপর, এটা বলার এখতিয়ার নাই, কিন্তু তাদের ফয়সালা আল্লাহ হাতে। যে তারা রমজানের সাথে নিমখারামি করবে, রমজানের সাথে বেঈমানি করবে, রমজানের হক আদায় করবে না, অথচ শবে কদর তালাশ করবে, অথচ শবে কদর প্রত্যাশা করবে, এদের বরকত বাড়ানোর তাহলে কমেও যেতে পারে। কি বলে ঠিক না? কমেও যেতে পারে। কিভাবে? আপনি রমজানকে গুরুত্ব দিলে সবকিছু হাসিল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের শেষ দশকে তোমরা শবে কদর পাবে। কোন দশকে? শেষ 10 দিন। এখন 10 দিনের রোজা যদি কেউ না রাখে, 10 দিন যদি তারাবি না পড়ে, 10 দিন যদি নামাজ না পড়ে, 10 দিন যদি সাহারি না খায়, শবে কদর তার কপালে হবে? হয়তো বলবেন হুজুর ভাই মনে কি লেখা 27 তারিখে আইছি, 10 টাইপ করে। এটা এখতিয়ার কার? আমি আপনি গ্যারান্টি দিতে পারবো না যে আল্লাহ আপনাকে মাফ করবেন কিনা। রাসূলুল্লাহ এই কথা বলেন নাই যে ওই রাতটাই খোঁজো, বাকি দিন বাদ দাও, এটাও বলেন নাই। বলছেন সব রাত্রেই খোঁজো। সুবহানাল্লাহ। শবে কদর একটা রাত্র, বিশেষ মর্যাদা। রাসূলুল্লাহ বললেন খোঁজো কয়টা রাত্র? বেজোড় রাত্রগুলো। মানে 10 দিনের মধ্যে বেজোড় কয়টা? এই 5টা রাত্র খুঁজতে বলেন। তাহলে শবে কদর এক রাত্র না 5 রাত্র? 5 রাত্র শবে কদর না, কিন্তু আপনাকে এক রাত্র পাওয়ার জন্য 5 রাত্র মেহনত করা লাগবে, লাগবে কিনা? তাইলে আপনার একটা রাত্র কনফার্ম হওয়ার সুযোগ আছে। এই 5 রাত্র ধরার জন্য আপনাকে বাকি 30টা রাত্র মেহনত করা লাগবে কিনা? কিভাবে দেখেন, চাঁদের তারতম্য হয়। আমাদের দেশে যেদিন শুরু হয়, এরা একদিন আগে কোথাও কোথাও শুরু হয়, হয় না? আচ্ছা, আমাদের দেশে যেদিন শুরু হলো, এদিন জোর না বেজোড়? বেজোড়। অন্য দেশে যেদিন শুরু হয়েছে একদিন আগে, তাদের দেশে ওই দিন কি? এখন আমার দেশে বেজোড়, ওদের দেশে জোর, উভয় কি হবে? রমজান তো একটাই, মাস তো একটাই, শবে কদর তো একটাই না। সেটা না, বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ এই জন্যই বলছেন যে তুমি প্রত্যেকটা রাত্রকে গুরুত্ব দাও, তাইলে জোর বেজোরের সমস্যা হবে না। কোনটা জোর বেজোর এটা তুমি ঠিক না রাখতে পারলেও তোমার ওই চাঁদের হিসাবের মধ্যে যে রাত্রটা শবে কদর, ওটা তোমার নসিব হয়ে যাবে। কথা কি বলছেন যেমন? হ্যাঁ, অনেক বলে বুঝতে পারেন না। বিষয় হলো তারিখের ব্যস্ত হলে জোর তো বেজোরে চলে যায়, বেজোর জোরে চলে আসে। এখন আপনি বলবেন আমার দেশের চাঁদ অনুযায়ী 27 তারিখ শবে কদর, ওকে অসুবিধা নেই, এই বিশ্বাস আমাদের আছে। এখন সৌদি আরবে তাদের বিশ্বাস, তারাও ওই তারিখটাই বুঝবে, তাদের দেশের চাঁদের হিসাবে 27 তারিখ বুঝবে, তারা বুঝবে না? রাসূলুল্লাহর হাদিস তো এটাই বলছে। এখন
এখন তারা আগের দিন সবে কদর করছে, আমরা পরের দিন করছি। এটা নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব হয় যে তাহলে হুজুর আমরা তো মিস করলাম, যদি সৌদি আরবে মানুষে পাইয়া থাকে তাহলে আমরা পাইলাম না, আর যদি আমরা পাইয়া থাকি তাহলে সৌদি আরবে মানুষে পাইলাম না। এই যে কনফিউশন, এটার কোনো সুযোগই নেই। রাসূলুল্লাহ বলছেন রমজানের এশা যে আদায় করলো, ফজর যে আদায় করলো, সেও সবে কদর পাইল। আর শেষ দশক হওয়ার কারণে যারা আগে শুরু করলো তাদের বেজোরে গিয়ে শেষ হবে, যারা আমরা পরে শুরু করলাম আমাদের জোরে গিয়ে শেষ হবে, অথবা বেজোরেও শেষ হতে পারে। তার মানে উভয় দেশের চান্স একই। এখানে একটা দিন বেশি হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই যে 31 দিন আমরা রাখতে হবে, ওনারা 31 দিন রাখবে, এরকম সুযোগ নেই। যেই কেউই রাখবে 30ই পূর্ণ হবে, আর 30-এর শেষ দিন সবার ঠিকই থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহ পাক সাজিয়েছেন। কে সাজিয়েছেন? চাঁদের এই উন্নয়ন যে রীতি, সূর্যের যে রীতি, এটা সাজিয়েছেন কে? এমন ভাবে সাজিয়েছেন যাতে গোটা পৃথিবীর কেউ আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত না হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের দেশের চাঁদের হিসাব করলেই আমাদের সাফল্য চলে আসবে, বঞ্চিত হওয়ার সুযোগ নাই। কিন্তু চাঁদের ওই একটা দিন খুঁজে যদি আপনি বসে থাকেন, বাকি দিনগুলো যদি নষ্ট করেন, তাহলে আপনার ব্যাপারে কেউই গ্যারান্টি দিতে পারবে না। এজন্য রমজানের প্রতিটা রাত্রে ইনশাআল্লাহ আমরা মর্যাদার সহিত উদযাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন। রমজানের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, ইযা কানা আউয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রিটা যখন আসে, সুব্বিদাতিশ শায়াতিন, শয়তানকে বন্দী করা হয়, ওয়া মারাদাতুল জিন্নি, খারাপ জিনগুলোকে বন্দী করা হয়, ওয়া সুফিদাতুল আবওয়াব, আবওয়াবুন নারি, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর জান্নাতের দরজাগুলো, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। রমজানের কারণে জাহান্নাম বন্ধ, শয়তান বন্দী, জিন বন্দী, জান্নাতের দরজা খোলা। জান্নাতের দরজায় দাঁড়িয়ে ফেরেশতারা আহ্বান করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, যারা ভালো চাও আগায় আসো, ওয়া ইয়া বাগিয়াশ শার, যারা খারাপ চাও আগো। সুবহানাল্লাহ। আগোই বলছে। হাদিসের ভাষা এভাবেই বলা আছে, আকসির, আকসির মানে পিছায় দাও, পিছায় দাও, পিছায় দাও কি? যা পিছায় দাও মানে তুই যা, তোর দরকার। যারা খারাপ মানুষ তাদেরকে রমজান আহ্বান করে না, যারা ভালো মানুষ তাদেরকে রমজান ডাকে। এখন খারাপ যারা, তারা যদি ভালো মানুষের কাতারে আসতে চায়, সুযোগ আছে না নাই? আছে। রমজান বলতেছে যারা ভালো চাও, যারা কল্যাণ চাও, তারা রমজানকে গ্রহণ করো, রমজানের দিকে আগে আসা। যারা চাও না, যেমন চাই করো। এই রমজানকে নিয়ে যারা অবহেলা করে, রমজানকে যারা গুরুত্ব দেয় না, তারা যে হতভাগা, কোনো সন্দেহ আছে? তাদের ব্যাপারে দুনিয়ার কেউ এই সুপারিশ করতে পারবে না যে এরা রমজানকে সম্মান করলো না, রমজানকে ইজ্জত দিল না, রমজানের হক আদায় করলো না, অথচ এরা জান্নাতে চলে যাবে। এই হাদিস বলতেছে জান্নাতের দরজা খোলা। তার মানে কি? এই রমজান মাসে যদি কেউ মারাও যায়, সে জান্নাতি। এই রমজান মাসে যদি কেউ ইবাদত বন্দি করে, সেও জান্নাতি। এই রমজান মাসে যদি কেউ আল্লাহর হুকুম আহকাম মেনে রোজা আদায় করে, সেও জান্নাতি। আল্লাহ কি বলছেন? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যেহেতু আমার জন্য, আমি তার জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনার হয়, জান্নাত কার? জান্নাত আমার। আল্লাহই যেহেতু আমার হয়ে যাচ্ছে, জান্নাত আর কি? ওগুলো তো আল্লাহর সম্পদ। আল্লাহর সম্পদ তো বান্দার জন্য। কার জন্য? আল্লাহ জান্নাত বানিয়েছেন কার জন্য? তা আমার আল্লাহ পেয়ে গেছি আমি, জান্নাত কি আমার চাওয়া লাগবে? জান্নাত তো অটো পেয়ে যাব। রাসূলুল্লাহ বলেছেন ইফতারের সময় এমন আনন্দ, যে আনন্দ আল্লাহকে পাওয়ার জন্য। লিকায়ে রব্বি, আল্লাহর সাথে সাক্ষাতের সময়। তাহলে রোজাদারের সুযোগ আছে। রোজাদার প্রতি মুহূর্তে রোজার মাধ্যমে জান্নাতি হবে, রোজার মাধ্যমে আল্লাহকে পেয়ে যাবে। এই সহজ কথাটা যদি মাথায় রেখে আমরা রোজাকে গুরুত্ব দিই, আমাদের জন্য রমজান মাস বরকতময় হবে নিঃসন্দেহে। কি বলে ঠিক না? আর যদি আমরা এটা বুঝলাম কিন্তু অন্যান্য মাসের মতোই চললাম, অন্যান্য মাসের মতোই স্বাভাবিকভাবে সবকিছু চালায় গেলাম,
তাহলে রমজান আমাদেরকে কোনো উপকার করতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের বরকত, ফজিলত, নাজাত, মাগফিরাত, রহমত হাসিল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা